আসসালামু আলাইকুম। এই গোপালগঞ্জের ঘটনা নিয়ে পুলিশকে বদনাম করা হচ্ছে। অনেকেই বলছে পুলিশ আমাদেরকে ঠিক মতন সাহায্য করি নাই, এই অভিযোগটা অনেকেই করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন ভাই আপনারা, আমি যদি আপনার মাথার মধ্যে নৌকার লোগো দিয়ে দেই, হ্যাঁ পুলিশের জন্মস্থান কোথায়? গোপালগঞ্জ। ওরা তো আর কি করবে বলেন আপনি? ওদের তো হাত পা বেঁধে দিয়েছেন, মাথার মধ্যে এখনো নৌকা আছেন ভাই। বুঝেন তাহলে তাকে দোষ দিবেন কিভাবে? 1 বছর হয়ে গেল, এটা চেঞ্জ করা উচিত ছিল। অনেক আগেই শুনছিলাম পুলিশের ড্রেস চেঞ্জ হবে, যদি পুলিশের পোশাকটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে এটা হতো। কারণ 2024 সালের আইনটা 25 সালে ঢুকে দিছে। এমন ঘটনা ঘটছে ভাই এই গোপালগঞ্জকে নিয়ে। আর এই গোপালগঞ্জে যা কিছু ঘটতেছে অনেক আগের পুরনো ঘটনা, ঢাকার ঘটনা ওইখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পুলিশ মারছে, গুলি করছে, এমন অনেক কিছু ঘটনা এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কেউ থামাইতে পারছে না। এটা তো যুদ্ধের একটি বড় অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন না, যুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তো গুজব ছড়াবেই, তাই না? আমরা কেন এটাকে বিশ্বাস করব? এটাই হলো বড় প্রশ্ন আমাদের। এই যে বুদ্ধিজীবী এখন দিশেহারা, কোনো হিসাব নিকাশ মিলাইতে পারছে না। ওরা বলতেছে কেন ওইখানে গেল, আর ওইখানে যখন যাবে একেবারেই কেন বঙ্গবন্ধুর কানের কাছে যাইতে হবে, আর ওইখানে যখন যাবে ওইখানে গিয়ে কেন স্লোগান দিতে হবে তার কানের কাছে যাইয়া? বুঝছেন ভাই, ওই স্লোগান দিলে অসুবিধা কি ভাই? ওই স্লোগান দিতে পারছে, বঙ্গবন্ধুর ঘরে ঢুকিয়ে দিয়ে আসছে, যেখানে আপনারা কোনোদিন যেতে পারেন নাই, কোনো মিটিং মিছিল করতে পারেন নাই। বড় বড় দল কিন্তু ফেল করছেন। গোপালগঞ্জে পারেন নাই মিটিং মিছিল করতে, কিন্তু ওইখানে যাইয়া মিটিং করছে। দেখেন, ওরা যাওয়ার আগে কিন্তু সবকিছু খবর পাইছে, তাই না? ওখানকার অবস্থা ভালো না, তারপরেও কিন্তু গোপালগঞ্জে ঢুকছে ভাই। এদের কলিজা আছে, এরা হলো বাঘের বাচ্চা। এটাকে নিয়ে অনেকের মাথা ব্যথা, এটা সাকসেসফুল হই নাই। ওরা ওইখানে গিয়ে মাইর খাইছে, চলে আসছে ভাই। আপনারা যা ইচ্ছা বলতে থাকেন, কিছুই যায় আসে না তাদের। টুঙ্গিপাড়ায় যেয়ে হামলা করমু। ওরা ভাই নির্বাচনে প্রচারের জন্য গিয়েছিল, ওরা দেখেন না আবার যাবে, আবার যাবে। গোপালগঞ্জে যেতে হবে, কারণ এই যে বুদ্ধিজীবীগুলোর মুখে চুনকালি মাখানোর জন্য, তাদের কথার যে সারমর্ম। কেন সেনাবাহিনী যাবে, কেন পুলিশ যাবে একটি রাজনীতির দলকে এতটা পাহারা দেওয়ার জন্য? সরকারের খরচ মানে এটা গোপালগঞ্জের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। ওদের ওইখানে কবর দিলে ওনারা খুশি হতেন ভাই। আমি বুঝলাম না ভাই, 5ই আগস্ট আপনারা দেখেন নাই রক্ত দিছে কারা? সামনে ছিল, ওদের তো বড় অধিকার এদেশের ওপর। আমি মনে করি ভাই দেশটা আমাদের সবাই, কিন্তু আমরা কি ওই সময় মাঠে নামছিলাম? 5ই আগস্টে যারা মাঠে ছিল, যারা সামনে সামনে যুদ্ধ করেছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে না? তাদেরকে সম্মান দিতে হবে না? এখন দেখেন সরকার একটি প্রবলেমে পড়লো না, বড় দল চাচ্ছে নির্বাচন, কিন্তু এদিকে দেখেন আরো একটি বিশাল বড় দল এনসিপি, জামাত ইসলাম, চরমনাই পীর সাহেব, হেফাজত ইসলাম এবং যারা ইসলাম মাইন্ডে আছে, এদেরকে সবাই এক জায়গায় আনে। এক জায়গায় আনলে কত বড় দেখাবে আপনারা ভাবতে পারছেন? শুধু জামাতে ইসলামেরটা দেখেন, 19 তারিখে যেটা দেখাইবে, বুঝতে পারছেন? সবাই যদি একসঙ্গে হয়, আর এই দল চাচ্ছে আমাদের আগে সংস্কার করতে হবে, তারপর পরে নির্বাচন ভাই। বুঝেন কিন্তু? তাইলে ইউনূস স্যার কোন দিকে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।